হে, আই এম সুস্নিগ্ধা সুশান্ত চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম। আমরা একটা উইকেন্ডে বাগদা গিয়েছিলাম, বাগদা বিচ। মেদিনীপুর থেকে প্রায় ওই 2.5 ঘন্টা লেগেছিল আমাদের, বাই কারে গিয়েছিলাম। তো এইগুলো ছোট ছোট কটেজ আর ক্যাম্প টাইপের ছিল। আমরা 1 মাস আগে থেকে বুক করেছি। বলো। এখন আমরা চলে এসেছি বাগদা বিচে। চলুন আপনাদের সাথে শেয়ার করি আজকে আমাদের জার্নি। ওকে, কিছু বলার আছে? কিছু বলার আছে? বই কি বলি, আপনারা আসবেন। হ্যাঁ। গেস্ট অ্যান্ড রেস্ট, তাই তো? গেস্ট অ্যান্ড রেস্ট, বাগদা বিচ। এই দেবলিনা, শিল্পা, ও শিল্পা এখন ফোন করছে, পৌঁছে গেছে বলে। পেছনে ব্যাগ রাখা। কখনো তো লম্বা ছুটি নিয়ে বেরোনোটা কখনো সবার পক্ষে সম্ভব হয় না, তাই আমরা শনি রবিবার এই উইকেন্ডটা ছোটোখাটো আশেপাশে কোথাও গিয়ে সময় কাটাতে বেশি ভালোবাসি। যেহেতু আমরা গ্রুপে অনেকজন থাকি, মোটামুটি 8 জন ছিলাম এই গ্রুপটাতে, তো সেই জন্য কাছে পিঠেই বেরিয়ে আসি নিজেদের মাইন্ডটাকে ফ্রেশ করার জন্য। আপনারাও এই বাগদা বিচে আসতে পারেন। কি বলুন তো, খুব একটা কস্টলি একদমই নয়, খুব চিপ। তো আমরা এখানে শনিবার আর রবিবারের লাঞ্চটা করে আমরা বেরিয়ে গিয়েছিলাম মেদিনীপুর ফিরে যাওয়ার জন্য। তো বেস্ট উইকেন্ড কেটেছিল আমাদের। সবসময় যে সব জায়গাতে খুব বেশি পরিমাণে ঘুরতে হবে সেটাও আমাদের মধ্যে কখনো থাকে, কখনো খুব নিরিবিলি শান্ত বা 8 জন গ্রুপ মিলে বসে থাকতে, আড্ডা মারতে, মজা করতে রাত দিন ভোর খুব ভালো লাগে। আর রুমগুলো দেখুন, শুধুমাত্র ওনাদের যে কালচার, যে ডিজাইন করা বা দেওয়ালে যে ডিজাইন করা, সেইগুলো ওনাদের কালচারটাকে এইভাবে ফুটিয়ে তুলেছিলেন। আর এটা হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস আমাদের সবার জন্য ছিল। তারপর এটা কি ওয়েলকাম ড্রিঙ্ক? তারপর এখানে আমাদের প্ল্যানিং চলছিল যে আমরা নেক্সট কি করব, কারণ দুপুরের লাঞ্চ এখানে করে তারপর আমরা একটু রেস্ট নিয়ে বিচে যাব। তো অলরেডি খাবার দাবার এসে হাজির হয়ে গেছে। এখানে সব থেকে বেশি ভালো লাগার জিনিসটা এটাই ছিল যে মাছটা, ঠিক আছে। ডাল ছিল, পটলের দোরমা ছিল, স্যালাড ছিল, আর একটা বিনস আলু দিয়ে একটা ভাজা ছিল, মুসুর ডাল, সাথে পমফ্লেট আর চিংড়ি ছিল। সব থেকে মেন ব্যাপার যেটা ভালো লেগেছিল পটল, কাঁকড়াটা। তো কাঁকড়া সব জায়গায় খেতে আমরা পছন্দ করি না কেউ, শরীরটা যাতে খারাপ না হয়, কিন্তু এখানে কাঁকড়াটা আমরা সবাই টেস্ট করেছিলাম, খুব ভালো বানিয়েছিলেন ওনারা। আমরা অনেকটা টাইম লেগেছিল বলতে, ওই ধরুন মেদিনীপুর থেকে আমাদের এখানে আসতে 2.5 ঘন্টার মতো লেগেছিল। তাই খুব খিদে পেয়ে গিয়েছিল, সেই জন্য আমরা তাড়াতাড়ি লাঞ্চটা সেরে নিয়েছিলাম। আর সত্যি কথা বলতে খাবারের কোনো রকম মানে কমেন্ট দিতে আমার কোনো রকম কিপটেমি করার কোনো দরকার নেই। একদম খুব ভালো খাবার ছিল, খুব টেস্টি, কম তেল, প্লেটে একদম তেল বোঝাই যাচ্ছিল না, খুব সুন্দর। তারপর আমরা বেরিয়ে গেলাম বিচের উদ্দেশ্যে। তোমরা সব কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছিস? ও, তোর পেছনে ভিউটা তো হেভি লাগছে রে। জানে যে আমি ছবিটাকে এডিট করে দেবো। ছবি তুলতে হবে, তোরা এগিয়ে যা তো। এটা প্রি ওয়েডিং এর জন্য বেস্ট জায়গা হয়ে গেছে আমার যেটা মনে হচ্ছে। এই তোমরা কি করছো? মোবাইল খুঁজছো? বাহ, ভালো। আমি চাইছি তোমার ভয়েসটা আমার ব্লগে আসুক। কিছু কি বলতে চাইছো? ভালো লাগছে ভয়েসটা। ভয়েসটা ভালো লাগছে। ঈশিতা এখন আমরা চলে এসেছি হ্যাঁ আপাতত আমাদের পরবর্তী ডেস্টিনেশন ঝাউবন এবং সমুদ্রের স্নান। ও হ্যাঁ, এখানে চলছে আমাদের ফটোশ্যুট। আরেকটা জিনিস, শিল্পাশ্রী সায়ন্তনের ফটোশ্যুট করছে। এটা হচ্ছে সায়ন্তন দা,
এটা হচ্ছে আমাদের শিল্পাশ্রী, ওটা ঈশিতা, ওটা সন্দীপ দা, সায়ন্তন দা, সরি দেবলিনা। আপনারা অবশ্যই এই চ্যানেলটি দেখছেন এবং উপভোগ করছেন, হ্যাঁ তাই দেরি না করে তাড়াতাড়ি এখানে আমাদের সাথে আর আবার এখানেই চলে আসুন। হ্যাঁ, খুব সুন্দর একদিনের ট্রিপ, সব থেকে বেস্ট উইকেন্ড কাটানো যাবে। শোনো না, তা সিরিয়াসলি ভিউটা জাস্ট অসাধারণ। এটা বাগদা বিচ, বালেশ্বর। তো আমরাও এক্সপেক্ট করিনি যে এত সুন্দর দৃশ্যটা হবে, খুব সুন্দর। শনি রবিবার ইজিলি এখানে কাটানো যায়, একদম দারুণ। এই হচ্ছে আমাদের নেয়া কাপল, তার পেছনে আরেকজন আছে, জাস্ট অসাধারণ। এখানে আমরা সবাই সমুদ্র ভালোবাসি, তাই স্নান করতে বেরিয়েছিলাম, কিন্তু জলটা খুব একটা ভালো ছিল না। তো ওনাদের তরফ থেকে জানতে পারলাম যে এটা হচ্ছে বাগদা বিচে স্নান করার সিজন না, উইন্টার সিজনে সবাই স্নান করতে পারেন। সেই জন্য আমরা আবার ফিরে গেলাম, কিছুটা টাইম কাটিয়ে ক্যাম্পে ফিরে আসলাম। তো এখানে আমাদের নতুন কাপল, তো ওনারা একটা ঝোলনা নিয়ে এইভাবে নিজেদের মতোই আনন্দ করছেন। তারপর আমাদের রাতে ছিল চিকেন, আলু ভাজা আর রুটি, আর আমরা কয়েকজন ভাতও নিয়েছিলাম। তো সবাই মিলে ভাত রুটি মিলিয়ে মিশে খেয়েছিলাম। খাবারের কোনো রকম মানে কি বলবো, খুব সুন্দর খাবার ছিল। তারপর রাত 3টে পর্যন্ত আমরা এই জায়গাতে মজা করেছি। আরেকটা কি বলুন তো, একটা মজার জিনিস কি জানেন, উইকেন্ডে একটা ঘুরে আসলাম, তারপর আবার ভিডিওগুলো দেখার সময় হয় না কখনো। যখন আবার ভিডিও দেব বলে এডিট করতে বসি, তখন আবার ভিডিওগুলো দেখা হয়, দারুণ মজা লাগে। তখন আবার সবার ভয়েস বা বসে থেকে যে আনন্দ করা, একে অপরের সাথে ইয়ার্কি করা, মজা করা, সেই জিনিসগুলো যখন আবার শুনতে পাই আবার ভালো লাগে, মনে হয় মাইন্ডটা আবার ফ্রেশ হয়ে যায়। কিন্তু আবার ইচ্ছা হয় কোনো একটা গ্রুপে এইভাবে বসে আবার মজা করা, গান করা, কবিতা করা, মজা করা, দারুণ কিছু। প্রায় 3টে পর্যন্ত আমরা এখানেই কাটিয়েছি। আমরা ক্যাম্প আর কটেজের থেকে দূরে এই জায়গাটাতেই বসেছিলাম, দারুণ মজা হয়েছে। আপনারা চাইলে শনিবার গিয়ে রবিবার ফিরেই আসতে পারেন, দারুণ। ভালো লাগলে লাইক করবেন। থ্যাংক ইউ।